টাইম ফুলগুলো ফুটেছে। এখানে 3টে কালার, ওখানে একটা কালার। শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগত। আজকে রোববার, উঠেছি ঘুমের থেকে অনেক দেরিতে, 9টার সময় উঠেছি। উঠে চাটা খেয়ে ফুল তুলে নিলাম, নিচের থেকেও ফুল নিয়ে আসলাম, উপর থেকেও ফুল তুলে নিলাম। আর গাছগাছাগুলো রোদে একদম অবস্থা খারাপ। তো এখন দেখি কচু শাক, টিফিন করা হয়নি, টিফিন দেখি কী করি, তারপরে বলতে পারবো টিফিন কী খাবে মেয়েরা। ঘুমের থেকে উঠলো এখন হয়তো 10:30 বাজে, 10:30 বাজে। দেখি মেয়েরা কী খায়। করে নি, চান করতে গেছে, এসে শোয়ার জন্য পাগল হয়ে যাবে, তাই একটু বিছানাটা ঠিক করে নিই। বিছানাটা ঠিক করে নিলাম, বেডশিট চেঞ্জ করে দিলাম। এভাবে থাকলে তো দেখতে ভালোই লাগে, এভাবে তো তার থাকে না। চান টান করানো হয়েছে, এখন ঘুমাচ্ছিস? হ্যাঁ, সারাটা রাত ঘুমাইনি, এখন ঘুমাচ্ছে চান করিয়ে দেওয়ার পর। মেয়ের টিফিন বানিয়ে নিয়ে আসলো ম্যাগি, এই যে ভাইয়ের টিফিন ডিম সেদ্ধ। আর গুড মর্নিং সবাইকে। তো আজকে আমিও একটু ব্লগ স্টার্ট করলাম। তো সকালবেলা, এখন সকাল আর নেই, দুপুর হয়ে গেছে, 12:30 না 1টা বাজতে যায়। তো আজকে প্রচণ্ড গরম পড়েছে, তাই মাকে বললাম খুব একটা কিছু রান্নাবান্না না করতে। আমরা এদিকে এই যে পিছনে দেখতে পাচ্ছি মামা, এই যে মামাকে এইভাবে রেখেছি, কারণ বসতে চায় না, আর চারিপাশে বেড সোল হয়ে রয়েছে। তো না বসলে, একেবারেই যদি না বসে তাহলে তো এগুলো আরও বাজে অবস্থা হবে, যার জন্য মানে জোর করেই বসিয়ে রেখেছি। চিৎকার করে যাচ্ছে, তারপরেও আমরা বসিয়ে রেখেছি, কিচ্ছু করার নেই, বসতে তো হবেই, বসাটা শেখাতে তো হবে অন্তত। তো ওইদিকে মামা বসুক, আর আমার সকালে মামাকে তুলে স্নান টান করিয়ে দেওয়া, শ্যাম্পু করে একদম সুন্দর করে স্নান করে দিয়েছি, ওগুলো কাজ করে দিয়েছি। আর বোন গেছে ঠাকুর পুজো দিতে, আর এদিকে মা কী করছে দেখাচ্ছি। এইখানে মা কি বানাচ্ছ? মা কচু শাক করছি, ডাল হয়ে গেছে। ডাল হয়ে গেছে? সেদ্ধ ডাল না, সেদ্ধ পুরনে দেবো, পুরন না দিলেও হয়। এই ডাল হয়ে গেছে, ডিম ভাজা করতে হবে না মা, গরমের মধ্যে আমি ডিম ভাজা খাবো, আমার জন্য করো না। এইটা হচ্ছে কচুর শাক না ওখানে? তাই পেঁয়াজ কিসের জন্য কাটছো? ডিম ভাজার জন্য, ডালে পুরনে দেওয়ার জন্য। ও মা, আমার জন্য ডিম ভাজা করো না, বুঝলে? ডিম ভাজা গরমে খেতে ইচ্ছে করছে না। তো মা রান্নাবান্না করুক, সারাদিন কী কী হচ্ছে তোমরা দেখতেই পাবে। আর কালকে আমরা বাজারে গেছিলাম, টুকটাক কিছু কেনাকাটা করেছিলাম, মেনলি মার জন্য শপিং হয়েছিল, মার শপিং ডে ছিল, তো মাকে কিছু কিছু কিনে দিয়েছি। তো সেগুলো আমি ঝট করে তোমাদেরকে একবার দেখিয়ে দিই, আশা করি তোমাদের ভালোই লাগবে। সবার ফার্স্টে যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এটা হচ্ছে এখন ওখানে আমি লাগিয়ে স্ট্যান্ডটা লাগিয়ে করছি। এইটা তোমরা যদি দেখতে পাও কাছের থেকে, এই একটা স্ট্যান্ড, এরকম একটা স্ট্যান্ড, ট্রাইপড স্ট্যান্ড মেনলি। এখন ফাঁকা আছে যেহেতু আমি এটা এখানে ইউজ করছি, লাস্টে দেখিয়ে দেবো। তো এইটা একটা কিনেছি, মার একটা স্ট্যান্ডের খুব দরকার ছিল,
যে একটা স্ট্যান্ড ওই 200-300 টাকা দিয়ে কিনতাম, যেগুলো ভেঙে ভেঙে যেত, তো তার থেকে ভালো এটা একটা কিনেছি। মোটামুটি একটু দাম নিয়েছে কিন্তু জিনিসটা ভালো, তো আশা করি এটা ভালো চলে যাবে। অ্যান্ড হ্যাঁ, এটা একটা কিনেছি, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এটা। এখানে এমআরপি তো লেখা নেই, যাই হোক, তো এইটা কিনেছি। নেক্সট এই দুটো জিনিস কিনেছি, মার নাইটিগুলো যেগুলো পরে তোমরা খেয়াল করেছো কিনা দেখো, পিছনেও বসে আছে, সব কটা বাজে হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। তো এই দুটো নাইটি কিনেছি, এটা লাইট কালারের মধ্যে, খুব আমার এই কালারটা খুব সুন্দর লেগেছিল। আর এই কালারটা খুব সুন্দর লেগেছিল, আর এই পোলকা ডটের মতো ছোট ছোট ডটও ঠিক না, এরকম গোল 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 করে সুন্দর প্রিন্ট, এই প্রিন্টটাও আমার ভালো লেগেছিল, যে এরকম দেখতে। আশা করি দেখাতে পারলাম। তো এইটা আমার জন্য একটা নাইটি কিনলাম, আর এইটা একটা, এটার মেনলি কালারটা খুব সুন্দর লেগেছে। এই কালারের মা কখনো আগে পরেনি, এই কালারের এটাই ফার্স্ট। ওই কালারটাও মা বেবি পিঙ্কও তো পরনি না আগে, এই কালার, ওই দুটো কালারেই মা কখনো পরেনি, কিন্তু এইটা একেবারে মানে পিঙ্কের শেড তো পরেছে, কিন্তু এই শেডটা একেবারেই আলাদা, টিল ব্লু কালারের শেড, খুব সুন্দর কালারটা, পরলেও খুব ব্রাইট লাগবে। দামও সেরকম নেয়নি, ভালো মানে ঠিকঠাকই ছিল, 250 টাকা করে। তো এই নাইটি দুটো কিনেছি মার জন্য, মেনলি কালকে মার শপিংই হয়েছে। আর টুকটাক এইখানে দেখতে পাচ্ছ, কোথায় গেলো এই যে ডিম ঠিম, এগুলো তো ঠিক আছে, ঘরের জিনিস এনেছি। এই দুটোই, এই কটা জিনিসই মেনলি মার জন্য শপিং করলাম, যেহেতু নতুন কোম্পানিতে নতুনভাবে নতুন জার্নি শুরু করেছিলাম, তারপর প্রথম স্যালারি পেয়েছি, তো ভাবলাম যে মাকে টুকটাক জিনিস কিনে দিই, যেগুলো মার দরকার, এগুলো দরকারও ছিল, তো এগুলোই মার শপিং। ভুলেই গেছিলাম, মা মনে করালো। এই টুকটাক কতগুলো কসমেটিক্স কিনেছি, যেমন এই ববি পিনটা কিনলাম, এটা হচ্ছে আমি একটা হ্যাক করব আমার চ্যানেলের জন্য, তো তার জন্য এটা আমি কিনেছি, 10 টাকা নিয়েছে। মার জন্য এই ছোট ছোট 3টে ক্লিপ কিনেছি, এরকম 2টো কাটাওয়ালা ক্লিপ, মার এই ক্লিপগুলো খুব পছন্দ হয়, তো এই ক্লিপগুলো 3টে কিনেছি, 3টে কালারের, একটা পিচ কালার, একটা ইয়েলো, আর একটা হচ্ছে লাইট ব্লু এর শেড। দেন মার পছন্দের সবসময় টিপ পরে এই টিপগুলো। আর এইটা কিনেছে, এইটা হলো কালারফুল টিপ, সব শাড়ি বলো কুর্তি বলো এগুলোর সাথে ম্যাচিং ম্যাচিং, এটা কিনলো। আর আমি আমার জন্য একটা ক্লিপ কিনলাম, আমি যত ক্লিপ কিনি আমার দিদি নিয়ে চলে যায় ওর বাড়িতে, আমার ক্লিপের কালেকশন ওর বাড়িতে, আমি প্রতিবার একটা একটা ক্লিপ কিনবো, আর ও প্রতিবার একটা একটা ক্লিপ নিয়ে চলে যাবে। তো এই একটা ক্লিপ এবার কিনেছি, যাই না এটা আমার কাছে কতদিন থাকবে, না ওর চলে যাবে ওর কাছে। যাই হোক, এটা একটা কিনলাম আমার জন্য, ব্যাস এই হচ্ছে আমাদের শপিং, আর কিচ্ছু নেই। আর এখন কি গরম পড়েছে, না চুল খোলা রাখতে পারছি না কিছু, চুলটা অবস্থাও খারাপ হয়ে গেছে। যাই, এবার আমার স্নান হয়ে গেছে, বোনের স্নান হয়ে গেছে, ও পুজো দিচ্ছে, মামার স্নান হয়ে গেছে, এখন শুধু মা রান্নাবান্না করবে আর স্নানটা করবে, তাহলে শান্তি। আর 12:30 1টা তো বেজেই গেছে মনে হয়, হ্যাঁ 1টা বাজতে যায়, 12:46 হয়ে গেছে। তো এখন দেখা যাক কি করা যায়। মেয়ে আজকে ঘর গুছিয়ে নিচ্ছে, এটা না ওটা দিই, আমার গুছানো অলমোস্ট হয়ে গেছে। ভাজা করে নিচ্ছি, এখন ভাইকে ভাত দিয়ে দিলাম, একটা করে রেখেছি আর একটা করছি, তারপরে ভাইয়ের খাওয়া হয়ে গেলে খেয়ে নেব। ভাত নিয়ে বসে পড়লাম, মেজো মেয়ে খাচ্ছে কচুর শাক দিয়ে ডাল দিয়ে, আর আমি আর ছোটো মেয়ে খাচ্ছি ডিম ভাজা আর কচুর শাক ডাল। তো ভাতগুলো খেয়ে নিই। সন্ধ্যার থেকে আর ভিডিওর সামনে আসেনি, এখন আসলাম। এই যে 9:30 বাজে, ভাইকে খাইয়ে দিচ্ছে মেয়ে, পড়ছে, ঘুমে কাতর হয়ে গেছে। ভাজা বসালাম, ভাইকে দিয়ে দিলাম একটা ডিম দিয়ে ডাল দিয়ে, আর এখন আমি করবো একটা ডিম, মেয়েরা তো মনে হয় খাবে না।
ভাত খেয়ে নেব এখন আমরা, মামি তিনজনে। দুপুরে যা করেছি তাই। তো ভিডিওটা আর বাড়াবো না, এখানেই রাখছি। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি, আবার নতুন ভিডিও নিয়ে আসবো।